আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম এবং ময়দা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি বিকেলের নাস্তার রেসিপি। এই নাস্তাটি যদি অতিথি আপ্যায়নে আপনারা তৈরি করেন, যেই কেউ খেয়ে প্রশংসা করবে, এতটাই মজার হয়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিবে 1 টেবিল চামচ চিনি। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। তেলটা যত ভালো মেশানো হবে এই ডোটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এইভাবে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মেশানোটা ভালো হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে যখন হাতে এভাবে মুঠো করবেন, ঠিক এরকম, এই যে দেখুন, ঠিক যখন এরকম হবে তখনই বুঝবেন এটাই হচ্ছে পারফেক্ট। তো এখন আমাদের তেলটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু নরম হওয়া যাবে না কিংবা একদম বেশি শক্ত হবে না। তো এইভাবে অল্প অল্প পানি দিব আর ডোটা তৈরি করে নিব। এই ডো তৈরি করার সময় কুসুম গরম পানি কিংবা গরম পানির প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে তৈরি করলেই হবে। তো এইভাবে ভালো করে মথে নিতে হবে। আর কিছুক্ষণ মথে নেওয়ার পর আমাদের এই ডোটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, যখন দেখবেন হাতটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে তখনই বুঝবেন আমাদের এই ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এই ডোটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা সফট হবে। ঠিক এরকম হবে, এর চেয়ে বেশি নরম কিংবা এর চেয়ে বেশি শক্ত হবে না। রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপর আমি অন্য একটা মিক্সিং বোলে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 1 কাপ। নিয়ে নিচ্ছি এখানে 4টি কাঁচামরিচ কুচি, তবে ঝালের পরিমাণটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টি কিংবা 3টি ডিমও ব্যবহার করতে পারেন, তবে আমি 4টি ডিম নিয়েছি। আর 4টি ডিম দিয়ে করার পর কিন্তু অনেকটা রয়ে গিয়েছিল আমার, পুরোটা লাগেনি। তবে আপনারা এখানে 3টি ডিম ব্যবহার করতে পারেন। আমি এখানে 4টি ডিম নিয়ে নিলাম। তারপর ভালো করে মিক্সড করে নিচ্ছি। সব কিছু একত্রে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমাদের এখানে ডিমের মিশ্রণটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর এই যে দেখুন ডোটা কিন্তু রেডি। এখন আমরা এই ডোটাকে আবার একটু মথে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড মথে নিলেই হবে। এখন এই ডোটাকে আমি একটু রোলের মতো করে নিয়ে তারপর কেটে নিব। তো এইভাবে আমি একটু রোলের মতো করে নিয়েছি। এখন 5 ভাগে ভাগ করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ছোট বড় করেও তৈরি করতে পারেন। যদি ছোট করে তৈরি করেন তাহলে আরও বেশি পরিমাণে হবে। তো আমি 5 ভাগে ভাগ করে নিলাম। তারপরে এইভাবে একটু এরকম করে রেখে দিচ্ছি। আর ডোটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। এখন একটা চপিং বোর্ডের উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে 1 ভাগ ডো নিয়ে নিলাম আর একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা যে একদম গোল করে বেলতে হবে তা না, রুটিটাকে পাতলা করে বেলতে হবে আর গোল হতে হবে, এমন কোনো কথা নাই। তো আমাদের রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। আমি আরও একটু বড় করে নিচ্ছি। আর কতটুকু পাতলা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম পাতলা হবে, হাতটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এখন এই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে খেতে, তো আমি একটু বেশি পরিমাণেই দিলাম। তারপর এভাবে ফোল্ড করে নিচ্ছি। তবে খুব সাবধানে ফোল্ড করতে হবে যেন ডিমের মিশ্রণটা বের না হয়ে যায়।
তো এখানে আমাদের একটা তৈরি। আমি আপনাদের সুবিধার জন্য আর একটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক এরকমভাবে একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি, তারপর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। ডিমের মিশ্রণটা দিয়ে আবারও ফোল্ড করে নিচ্ছি। ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। তো আমাদের এখানে আরও একটা তৈরি হয়ে গিয়েছে, আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এদিক দিয়ে আমি চুলায় একটা প্যানে ডুবো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম কড়া গরম হওয়া যাবে না, মানে মিডিয়াম গরম হবে এরকম। তারপর আমি এখানে দুইটা যে বানিয়ে রেখেছিলাম এই পুরো দুইটাই দিয়ে দিলাম। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রেখে ভাজবো। প্রায় 5 মিনিট ভাজার পর উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো আঁচে রেখে ভাজতে হবে, তাতে করে ভিতর দিয়ে কাঁচা থাকার ভয় থাকে না। আর তেলটা যদি প্রথম অবস্থায় বেশি গরম থাকে, দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে, কিন্তু ভিতর দিয়ে কিন্তু কাঁচা থাকবে। তাই চুলার আঁচটা লো আঁচে রাখতে হবে। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চারদিকটা আমি ভেজে নিচ্ছি, যাতে করে সুন্দরভাবে মুচমুচে হয় আর চারদিকটা ভালোভাবে কুক হয়। আমার সময় লেগেছে প্রায় 12 মিনিটের মতো। তো 12 মিনিট পর এরকম খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে ছেঁকে তারপর নামিয়ে নিলাম, আর এইভাবে সবগুলোকে ভেজে নিব। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমি এখানে 4টি নিয়ে নিলাম, সাথে পেঁয়াজ আর মরিচ নিয়েছি। পেঁয়াজের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এই নাস্তাগুলো। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। বাসায় যদি তৈরি করেন, যেই কেউ খেয়ে প্রশংসা করবে। উপরটা অনেক বেশি মুচমুচে আর ভিতরে ডিমের এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।